ঘোষালরা ছিল জমিদার। এই জমিদারির পত্তন হয় সম্রাট আকবরের আমলে। আকবরের সনদ নিয়ে আমাদের পূর্বপুরুষ আসেন কানৌজ থেকে। কানৌজের পরে কলকাতায়, যেখানে এখন আর্মি মানে ফটুলিয়া, ওইখানে ছিল আমাদের বসবাস। এবং আমাদের ইংরেজ সরকার পুনর্বাসন দেয় হচ্ছে খিদিরপুর অঞ্চলে, যেটা ভূকৈলাস বলা। সেই অঞ্চল থেকে আমরা আসে পণ্যগড়ে বসবাস শুরু করি এবং সেই মোগল সাম্রাজ্যের সময় থেকেই আমাদের এই পুজোর পত্তন, গোড়াপত্তন হয়। তারপরে ব্রিটিশরা আসে। ব্রিটিশরা এসে একটা বড় স্বীকৃতি দেয় আমাদের পুজোকে। সেটা হচ্ছে যে তারা 750 টাকা অনুদানের ব্যবস্থা করে এই পুজোর খরচের জন্য, এবং সেটা আজ থেকে 250 বছর আগেকার ঘটনা। এই যে অনুদান 750 টাকা সেই সময় কিন্তু বিশাল টাকা। আমার ঠাকুমা, তিনি উত্তরপাড়ার রাজবাড়ির মেয়ে ছিলেন, 13 বছর বয়সে এই বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে এসেছিলেন। ঠাকুমার মুখে গল্প শুনেছি যে ওরাও মানে ওদের প্রথম দেখেছে যে ওই 750 টাকা খরচা করা যেত না, এবং সেই টাকা আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের টাকা দেখা সব তারা ওই শ্রীরামপুর ট্রেজারিতে ফেরত দিতে যেত। এইভাবেই পুজো চলে আসছে। এবং আমাদের স্বপ্নাদেশ ঘোষালকর্তা যে স্বপ্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠিত নারায়ণ আছে। এখন এই ঘর এবছর সারানো হয়েছে বলে অন্য জায়গায় রয়েছে, সারা বছর তিনি পূজিত হন। তার একটা স্বপ্ন ছিল যে তিনি একটা নিম গাছের ডালে তিনি রয়েছেন এবং বলছেন আমাকে নে, তেঁতুল গাছের তেঁতুল গাছের এতে রয়েছেন, বলছেন আমাকে নিয়ে বা আমার পুজো শুরু কর। এবং সেই সঙ্গেই মা দুর্গার স্বপ্নতে আসেন যে আমার পুজো শুরু করে। এইভাবে পুজো শুরু হয়েছে। গোলাম আলী, ওস্তাদ গোলাম আলী থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এখানে গান করে গিয়েছেন। এখন এই গোবিন্দ বোস গত বছর, তার আগের বছর তবলা লহরা করে গেছেন। এসব ছিল। সেই ঐতিহ্যের সবটা হয়তো নেই। আবার অন্য দিক দিয়ে মানুষের ইনভলভমেন্ট একটা অন্যরকম চেহারা নিয়েছে পুজো। আমরা কদিন নিজেদের মধ্যে খাওয়া দাওয়া, আনন্দ হয়ে উঠল, সাংস্কৃতিক অনুষ্ঠান খুব মানে দারুণভাবে করি। এবারে বুঝতে পারছেন যে আমাদের মন খুব সবাই খারাপ, এমন একটা পরিস্থিতির মধ্যে পুজো হচ্ছে। তার মধ্যেও আমরা মানে আড়ম্বরের পুজো তো নয়, বাড়ির পুজোতে তো আড়ম্বরের কোনো প্রশ্ন নেই। পুজোটা খুব নিষ্ঠার সঙ্গে করা হয়। আমরা সেটা চেষ্টা করছি সবকিছু বজায় রেখে।